সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাইবেলের একটি গভীর সত্য। ঈশ্বর সেই হারিয়ে যাওয়া জিনিসকেও পুনরুদ্ধার করতে পারেন। এই শিক্ষা আমরা লূক রচিত সুসমাচার 15তম অধ্যায় থেকে শিখি, যেখানে 3টি শক্তিশালী দৃষ্টান্ত আছে: হারিয়ে যাওয়া ভেড়া, হারিয়ে যাওয়া মুদ্রা এবং পথভ্রষ্ট পুত্র। এই 3টি গল্প একই বার্তা বহন করে। মানুষ হারিয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো হারায় না। হারিয়ে যাওয়া ভেড়া। লূক রচিত সুসমাচার তার 15 অধ্যায় 3 থেকে 7 পদ, যার মূল শিক্ষাই হলো ঈশ্বর একজন মানুষকেও অমূল্য মনে করেন। যিশু বলেন, একজন রাখালের 100টি ভেড়ার মধ্যে যদি একটি ভেড়া হারিয়ে যায়, সে 99টা রেখে খুঁজতে বের হয় যতক্ষণ সে না পায়। কারণ ঈশ্বরের চোখে একজন মানুষের মূল্য অপরিসীম। অনেক সময় আমরা মনে করি আমরা ছোট, অযোগ্য, ভুল করেছি, কিন্তু ঈশ্বর আমাদের মূল্য দেখেন। তিনি খুঁজে বের করার ঈশ্বর। আপনি যদি নিজেকে হারিয়ে যাওয়া মনে করেন, ঈশ্বর আপনাকে খুঁজছেন। আপনার জীবনে পুনরুদ্ধার করতে চান তিনি পুনরুদ্ধারের ঈশ্বর। তিনি চান আপনাকে পুনরুদ্ধার করতে। আপনি যদি আজকে হারিয়ে গিয়ে থাকেন, ঈশ্বর আপনাকে খুঁজছে। অনেক সময়ই আমরা হারিয়ে যাই, আমরা পাপের মধ্যে ডুবে যাই, আমরা নিজেরাও জানি না আমরা হারিয়ে গেছি। হারিয়ে যাওয়া মুদ্রার গল্প। লূক রচিত সুসমাচার তার 15 অধ্যায় 8 থেকে 10 পদ, যার মূল শিক্ষাই হলো ঈশ্বর যথাযথভাবে খুঁজে নেন যা মূল্যবান। একজন মহিলা তার 10টি মুদ্রার একটি হারিয়ে ফেললেন। ঘর ঝাড়ু দিতে শুরু করলেন যতক্ষণ না তা খুঁজে পান। যার মূল শিক্ষাই হলো মুদ্রাটি নিজের ভুলে হারায়নি, পরিস্থিতির কারণে হারায়। তেমনি অনেক মানুষ নিজের দোষে নয়, জীবনের চাপ, পরিবেশ, সম্পর্ক বা ব্যর্থতার কারণে হারিয়ে যায়। কিন্তু ঈশ্বর সেই মূল্যবান মানুষদের হারানো অবস্থায় ছেড়ে দেন না। জীবনের পরিস্থিতি আপনাকে ভেঙে দিলেও ঈশ্বরের চোখে আপনি এখনো মূল্যবান। ঈশ্বরের অনুসন্ধান আপনাকে পুনরুদ্ধার করতে। এমনই হারিয়ে যাওয়া কিছু মানুষকে আমি আমার নিজের চোখের সামনে দেখেছি। তারা প্রভুকে ভালোবাসে, তারা প্রভুর জন্য জীবন যাপন করতে চায়, তারা প্রত্যেক সানডেতে চার্চে যেতে চায়, কিন্তু পরিস্থিতির কারণে তারা হারিয়ে গেছে। কারো হাজবেন্ড তাকে চার্চে যেতে দেয় না, বা আজকে এই কাজ, কালকে সেই কাজ। এমনভাবে পরিস্থিতির চাপে তারা নিজের ইচ্ছায় নয়, কিন্তু পরিস্থিতির চাপে বাধ্য হয়ে হারিয়ে গেছে। ঈশ্বর তাদেরকে কখনো ছেড়ে দেবেন না। অবশ্যই তিনি তাদেরকে খুঁজে বের করবেন। পথভ্রষ্ট পুত্রের গল্প। লূক রচিত সুসমাচার তার 15 অধ্যায় 11 থেকে 24 পদ, যার মূল শিক্ষাই হচ্ছে ঈশ্বর ক্ষমা করতে প্রস্তুত। আপনি যত বড়ই ভুল করে থাকেন না কেন, অনেকেই বলে থাকি আমরা বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয় না। আমি আজকেই ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে সব ভুলের ক্ষমা হলেও বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয় না, কিন্তু ঈশ্বর সেই সমস্ত ভুলকে ক্ষমা করতে পারেন। ঈশ্বর তার রক্ত দ্বারা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপকে ধুয়ে দিয়েছেন। আমরা তার কাছে পবিত্র। একবার এক তরুণ নিজেই ভুল করে, পাপ করে এবং বাবার ঘর ছেড়ে চলে যায়। যখন সে ফিরে আসে, বাবা দূর থেকে দেখে দৌড়ে তাকে জড়িয়ে ধরে। এখানে ঈশ্বর বোঝাতে চাইছেন, আপনি ভুল করলেও ঈশ্বর আপনার জন্য পথ খোলা রাখেন। আপনি তার কাছে একবার এসে তো দেখুন। আপনি পাপের মধ্যে পড়ে গেছেন, আপনি মন্দতায় পড়ে গেছেন, আপনি তার কাছে এসে তো দেখুন একবার। তিনি আপনাকে অবশ্যই জড়িয়ে ধরবেন। তার ভালোবাসা সত্যের উপর দাঁড়ানো নয়, করুণার উপর দাঁড়ানো। ঈশ্বর চান আপনি ফিরে আসুন, দোষারোপ করবার জন্য নয়, পুনরুদ্ধার করবার জন্য।
যদি আপনি মনে করেন আপনি অনেক দূরে চলে গেছেন, ঈশ্বর আপনার প্রথম পদক্ষেপ অপেক্ষা করছে। 3টি গল্প, একটি বার্তা। যা হারিয়ে যায়, ঈশ্বর সেটা খুঁজে আনেন। 3টি গল্পের মূল পয়েন্টই ছিল হারিয়ে যাওয়া ভেড়া যেখানে ভুল করে হারালো, ঈশ্বর খুঁজে নিলেন। মুদ্রার গল্প, যেখানে পরিস্থিতির কারণে হারালো, সেখানেও কিন্তু ঈশ্বর খুঁজে নেন। পুত্র, পথভ্রষ্ট পুত্র, যেখানে নিজের ইচ্ছায়, অনেক ক্ষেত্রে আমরা পরিস্থিতির চাপেও নয়, ভুল করেও নয়, নিজের ইচ্ছায় হারিয়ে যাই। আমরা চাই না, আমরা নিজেদের ইচ্ছায় অনেক ক্ষেত্রেই হারিয়ে যাই। ঈশ্বর ক্ষমা করে পুনরুদ্ধার করে থাকেন। আপনি যেভাবেই হারিয়ে যান না কেন, ঈশ্বরের পুনরুদ্ধার ক্ষমতা অপরিসীম। তিনি আপনাকে অবশ্যই পুনরুদ্ধার করবেন। আজ আপনার জীবনে কি হারিয়ে গেছে? শান্তি, সম্পর্ক, আশা, বিশ্বাস, নিজের পথ। এই ভিডিওর বার্তাই ছিল ঈশ্বরের পুনরুদ্ধার। ঈশ্বর পুনরুদ্ধারের ঈশ্বর। তার কাছে হারানো কিছুই চিরতরে হারিয়ে যায় না। প্রভু, যেটা আমাদের জীবনে হারিয়ে গেছে, তুমি সেটাকে আবার ফিরিয়ে দাও, আমাদের ফিরিয়ে আনো, পথ দেখাও। আমিন। যদি ভিডিওটি আপনাকে আশীর্বাদ করে থাকে, তবে কমেন্টে লিখুন। আর আপনার জীবনে কি হারিয়ে গেছে সেটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান। আপনার জীবনে কোন বিষয়টি ঈশ্বর পুনরুদ্ধার করবেন আপনি চান? এমন আরও অনেক ভিডিও পেতে এবং বাইবেল ভিত্তিক শিক্ষা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় যিশু।